হ্যালো এভরিওয়ান, তোমরা শুনছো জার্নি উইথ এনবিকে। আমি নিবেদিতা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো সাকসেস কিভাবে আসে? বড় কিছু করলেই না, সত্যিকারের সাফল্য লুকিয়ে থাকে সূক্ষ্মতার মধ্যে। আজ আমরা যাব কর্ণাটকের এক অসাধারণ সৃষ্টি হয়সলা টেম্পল আর্কিটেকচারের ভেতর, যেখানে প্রতিটি স্টোন কার্ভিং, প্রতিটি প্যাটার্ন আর প্রতিটি মাইক্রোস্কোপিক ডিটেল আমাদের একটি গভীর সত্যি শেখায়। যে কাজের সূক্ষ্মতা নেই, সেখানে গ্রেটনেস আসতে পারে না। চলো এই অদ্ভুত সুন্দর হয়সলা আর্কিটেকচারের গল্প থেকে জেনে নিই ছোট ছোট ডিটেল কিভাবে তৈরি করে বড় সাফল্য। তোমরা কি জানো, পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম, নিখুঁত আর ডিটেল স্থাপত্যগুলোর একটাই বার্তা: যারা ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেয় তারাই বড় সাফল্য অর্জন করে। আজ আমরা যাব কর্ণাটকের হয়সলা টেম্পল আর্কিটেকচারের দিকে, একটা স্থাপত্য যেখানে পাথরের ভেতর লুকিয়ে আছে প্রেসিশন, পেশেন্স আর পারফেকশনের মহাসমুদ্র। এই মন্দির শুধু ইতিহাস নয়, এটা তোমাদের জীবনের জন্য এক শক্তিশালী বার্তা। চলো শুনে নেওয়া যাক সেই বার্তা। 1200 শতকের হয়সলা সাম্রাজ্য তৈরি করেছিল বেলুর আর হ্যালেবিদুর সেই অসাধারণ মন্দিরগুলো। হয়সলা কারিগরদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। তারা পাথর কাটতেন চুলের থেকেও সূক্ষ্ম রেখায়, প্রতিটা মূর্তি বানাতেন মিলিমিটার লেভেল প্রেসিশন দিয়ে, আর দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করতেন, কিন্তু প্রতিটা কাট ছিল পারফেক্ট। তোমরা ভাবতে পারো, এই শিল্পীরা কি আলাদা মানুষ ছিলেন? না, তারা আমাদেরই মতন, কিন্তু একটা জিনিস ছিল আলাদা: তারা ছোট ছোট কাজেও এক্সিলেন্স খুঁজতেন। হয়সলা টেম্পল আর্কিটেকচার আমাদের শেখায় যে ছোট ছোট জিনিস ঠিক করে, তার বড় বড় কাজ নিজে থেকেই সুন্দর হয়ে যায়। আজ তোমরা যদি নিজের জীবনে নিজের রুটিন ঠিক করো, নিজের সময় ঠিক মতো ব্যবহার করো, নিজের কাজ যত ছোটই হোক পারফেক্টলি করো, তাহলে তোমাদের ভবিষ্যতও হয়সলা মন্দিরের মতো অটুট হয়ে উঠবে। রিমেম্বার, প্রেসিশন ইজ ইকুয়াল টু কনফিডেন্স, কনফিডেন্স ইজ ইকুয়াল টু সাকসেস। হয়সলা মন্দির বানানো হয়েছিল দশকের পর দশক ধরে। কারিগররা জানতেন, আজ যা তৈরি করছি তা হয়তো আমার লাইফ টাইমে সম্পূর্ণ হবে না, কিন্তু পেশেন্স রাখতেই হবে। এটাই জীবনের বিগেস্ট ট্রুথ। যে ধৈর্য ধরে কাজ করে, সাফল্য তার কাছেই আত্মসমর্পণ করে। তোমরা আজ যে শিখছো, যা চেষ্টা করছো, যা হয়তো সঙ্গে সঙ্গে ফল দেবে না, কিন্তু হয়সলা মন্দির আমাদের শেখায় ধৈর্য মানেই শক্তি, ধৈর্য মানেই ভবিষ্যতের বীজ। হয়সলা মন্দির কোনো কারিগরের নাম নেই, তবু তাদের কাজই আজ হাজার বছর ধরে তাদের পরিচয় ধরে রেখেছে। তোমরাও ভাবো, তোমাদের কাজ কি তোমাদের পরিচয় তৈরি করছে? তোমরা কি এক্সিলেন্সের দিকে হাঁটছো, নাকি মন চাইলে করি, মন না চাইলে করি না? সাফল্য আসে তখনই যখন তোমরা নিজের কাজকে এমনভাবে করো যেন তোমার নাম মুছে গেলেও কাজটা থেকে যায়। এটাই হলো লেগাসি। হয়সলা মন্দিরের কারিগররা সোশ্যাল মিডিয়াতে ছিল না, কেউ ক্ল্যাপও দিত না, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবও ছিল না। তবুও তারা কাজ করতেন একটাই বিশ্বাস নিয়ে: আমার কাজ একদিন কথা বলবে। তাই কাজ করে যাও, চুপচাপ, স্টেডি, কনফিডেন্টলি। হয়সলা মন্দির ইতিহাস নয়, এটা একটি জীবন্ত বার্তা। যে মানুষ ছোট জিনিসে পারফেকশন আনে, তার জীবনে বড় সাফল্যে ভরে যায়। আজই ঠিক করো, তোমরা নিজের জীবনে প্রেসিশন, পেশেন্স অ্যান্ড পারফেকশন আনবে, তাহলেই সাফল্য তোমাদের দরজায় নিজে থেকেই করা নাড়বে। যদি আজকের গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। পাশে থেকো আর সাবস্ক্রাইব করো জার্নি উইথ এনবিকে, কারণ তোমাদের জীবনে আলো জ্বালানোর জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসবো। আজ তাহলে আসি, কেমন? ভালো থেকো। ধন্যবাদ।